আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজ আমরা এইচএসসি 2025 সালে যশোর বোর্ডে আসা এই প্রশ্নটার সমাধান করব। তো দেখো, এখানে উদ্দীপকে দেওয়া আছে সুতার সাহায্যে সমবর, সমধর্মী ও সমান আদান বিশিষ্ট দুইটি বস্তু এ বিন্দু থেকে মুক্তভাবে ঝোলানো হয়েছে, যেখানে আদান দ্বয়ের মান দেওয়া আছে এবং বিসি 1 মিটার। আদান দ্বয়ের অবস্থান বি ও সি বিন্দুতে। তাহলে এইখানে হলো একটা আদান দেওয়া আছে, এইখানে একটা আদান দেওয়া আছে বি আর সি বিন্দুতে। আদান দ্বয়ের যেই চার্জ দেওয়া আছে দেখো 5.4 ইন্টু 10⁻⁻6। তাহলে এইখানে হলো এ বিন্দু, এই বিন্দু থেকে এইখানে একটা সুতা ঝুলিয়ে রাখছে, এইখানে একটা সুতা ঝুলিয়ে রাখছে। তাহলে এই চিত্রটা আমরা এইখানে আঁকি। দেখো, এইখানে হলো মনে করো আদানটা আছে এইখানে, ঠিক আছে? তো তোমরা যারা নিউটনের বলবিদ্যা পড়ছো তারা অবশ্যই জানো যে এইখানে যে আদানটা আছে এটার ভর কিন্তু নিচের দিকে থাকবে, mg। ঠিক আছে? আচ্ছা, এটা হলো mg। আর একটা জিনিস একটু খেয়াল করো যে এইটা 1 মিটার, এইটা 1 মিটার, এইটাও কিন্তু 1 মিটার। দেখো এখানে বলছে এ বি এসি সমান, আর এখানে দেখো বিসিও সমান। তাহলে আমরা মোটামুটি ধরতে পারি যে এখানে তিনটা বাহুই সমান। যদি একটা ত্রিভুজে তিনটা বাহু সমান হয় তাহলে কিন্তু এদের কোণগুলো কিন্তু সমান হয়। তাহলে আমরা এটা জানি যে এটার কোণ হতো 60, এটাও 60, আর এটাও 60। ঠিক আছে? এখন যে কথাটা হলো সেটা হলো যে এটা হলো কি এমজি নিচের দিকে। তাহলে এইটা টান কোন দিকে? সুতার টানটা এই দিকে। তাহলে এইটা ওজন নিচের দিকে, আর এইটার কিন্তু একটা উপাংশ এইদিকে যাবে। এটা এই যে এইখানে। তাহলে এখানে কি করছে দেখো, এইটার একটা উপাংশ গেছে কিন্তু এই দিকে, আর একটা উপাংশ যাবে এই দিকে। তাহলে এই যে এই পাশে যে উপাংশটা এটা কি হবে? টি, টি সাইন 60। তাহলে এটা হবে কিন্তু টি সাইন 60, আর এটা হবে তাহলে কি টি কস 60। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। আর এটা যেটা, তাহলে কিন্তু এটা হলো টি সাইন আর এটা হলো টি কস সাইড। তাহলে আমরা এখন যে কাজটা করব, আমরা লিখতে পারি কিন্তু এইটা আর এইটা সমান। তাহলে লিখতে পারি টি সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু mg। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আর আরেকটা সমীকরণ লিখতে পারি এইভাবে, টি কস 60 ডিগ্রি ইকুয়াল টু, এইখানে দেখো এই বলটাকে আমরা লিখতে পারি এফ বিসি। তাহলে বি থেকে সি বরাবর যে বলটা, তাহলে এটা লিখতে পারি এফ বিসি। 2 নম্বর সমীকরণ। তাহলে এখন আমাদের এফ বিসি এইটার মান বের করতে হবে। তাহলে এইটার মান আমরা এখানে বের করে ফেলি। এফ বিসি ইকুয়াল টু 9 × 10⁻⁹। আর কিউ ওয়ান আর কিউ টু দুইটাই কিন্তু সমান। তাহলে কিউ স্কোয়ার কত? 5.4 × 10⁻⁻6 স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর এর মান হবে 1। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে মান আসে হলো 2.262 এত নিউটন। তাহলে এখন দেখো এখানে আমরা যদি এটা এটা ভাগ করে ফেলি, তাহলে টি আর টি কাটা, এটা হয় 10 60। আর দেখো এখানে থাকে কি mg বা এফ বিসি। তো এখান থেকে খুব সহজে m এর মানটা বের করা যায়। দেখো এখানে যদি আমরা লিখি m ইকুয়াল টু 10 60 এর মান হলো √3। এটা দেখো ভাগ আছে, এখানে আসবে গুণ। তাহলে এফ বিসি ডিভাইডেড বাই জি। তো এটা যদি এখন আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে দেখো মানটা চলে আসবে √3, √3 টু 2.262 9.8। তো এখানে মান আসে 0.39।
সরি, এখানে আসে হলো 0.399 এত কেজি, অথবা তোমরা এটাকে 0.39 0.03 হবে 0.04 কেজি লিখতে পারো। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা গ নম্বরটা সমাধান করব। তো এখানে গ নম্বর বলা হয়েছে এ বিন্দুতে এত মানের চার্জ স্থাপন করলে এ বি সি ত্রিভুজের মধ্যমা ত্রয়ের ছেদবিন্দুতে -1 কুলম্ব স্থির রাখা সম্ভব কিনা। তাহলে এখানে এ বিন্দুতে চার্জ হবে কত 5.4 × 10⁻⁶। তাহলে এইখানে হলো এই ত্রিভুজের মধ্যমাত্রই হলো এইটা, মানে বর্গকেন্দ্র যেটা। তাহলে এই বিন্দুতে -1 কুলম্ব চার্জ স্থাপন করছি আমরা, এখানে ধরো -1 বসাইছি। তাহলে আমাদের এইখানে কিন্তু চার্জ স্থির রাখা সম্ভব কিনা এটা আমরা বের করব। তাহলে এই বিন্দুতে কিন্তু আমরা বল বের করব। তাহলে আমরা এটাকে ধরি ও, তাহলে ও বি, ও সি আর ও এ বের করব। এখন আমরা এটা বের করে দেখব যে এখানে যদি লব্ধি শূন্য হয় তাহলে কিন্তু এখানে স্থির রাখা যাবে। তাহলে আমরা দেখো ও এ, ও বি আর ও সি এই তিনটার মানই কিন্তু সেম আসবে। তাহলে এটা যদি আমরা এখানে বের করি দেখবা যে এই তিনটার মান কিন্তু সবসময় সেম আসবে। তাহলে এটা এফ 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 হবে। তাহলে এফ আমরা লিখি সরাসরি এফ 9 × 10⁻9 × 5.4 × 10⁻⁶ ডিভাইডেড বাই আর এর মানটা কত হবে দেখো, এইখানে আরটা কত হবে, এখানে আর ইকুয়াল টু তোমরা সবাই জানো যে বর্গকেন্দ্রের এই যে এই মাঝখানের যে ইয়াটা এই দূরত্বটা হয় সবসময় কি এই দূরত্বটা হয় a/√3। তাহলে এর মান হলো 1, তাহলে এটা হবে কি 1√3 হবে, 1/√3 হবে। তাহলে এখানে কি হবে 1/√3 স্কোয়ার। তো এটা যদি এখন ক্যালকুলেটরে বসাই তাহলে মান আসে কত, এখানে মান আসে হলো 1.458 × 10⁵ নিউটন। তো আমরা কিন্তু এই তিনটার বল বের করে ফেলছি। এখন আমরা কি করব যে এই যে ওবি আর ওসি এর মাঝখানের কোণটা কত, এটা হবে 120 ডিগ্রি। তোমরা সবাই জানো টোটাল কোণ হলো 160, তাহলে এর মাঝখানে কোণটা হবে 120 ডিগ্রি। এর মাঝখানে যদি 120 হয় তাদের লব্ধিটা কিন্তু এই বরাবর হবে। এই লব্ধিটা বের করবো এখন। তাহলে ওবি আর ওসি এই দুইটার যে লব্ধি এটা এখন আমরা যদি বের করি এখানে বের করি ওবি আর ওসি এর লব্ধি যদি বের করি তাহলে কি হবে এফ ইকুয়াল টু √f(OB² + f(OC² + 2 × FOB cos 120। তো এটা যদি এখন আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমাদের মান আসে 1.458 × 10⁻³ এত নিউটন। তাহলে আমরা চিত্রটা একটু লক্ষ্য করি। দেখো এই যে এই পয়েন্ট এদের লব্ধি কিন্তু একদম মাঝ বরাবর গেছে। তার কারণ হলো কিন্তু এখানে দুইটা বল সমান, এই বল আর এই বল সমান। আবার যেহেতু দুইটা বল সমান আর মধ্যবর্তী দূরত্ব সেম, তাহলে এদের লব্ধি কিন্তু একদম মাঝ বরাবর গেছে। আর এটা ছিল হলো এ পয়েন্ট। তাহলে দেখো এ পয়েন্টে যে বল, এ পয়েন্টে যে বলটা আর এই বলটা, মানে এই দুই বল বা এটা এফ ধরে এটা এফ, এই দুইটা সমান। তাহলে
এখানে যদি সেম হয় মানে বলতে পারি যে এফ ও এ আর এখানে যে লব্ধিটা এটা হলো সমান এবং এদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি। মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি এবং যেহেতু এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি এবং এই দুইটা সমান, তাহলে কি হয়? তাহলে কিন্তু এদের লব্ধিটা কত হয় দেখো, এর লব্ধিটা কি হয়? এফ ও এ মাইনাস এফ, যেহেতু দুইটা সমান তাহলে এখানে হবে 0। তাহলে কিন্তু যেহেতু এখানে 0 তাহলে কিন্তু এইখানে যে বলছে যে এবিসি ত্রিভুজ মধ্যমাত্রায় ছেদ বিন্দুতে -1c চার্জ স্থির রাখা সম্ভব কিনা, তাহলে এখানে কিন্তু এই চার্জটা স্থির রাখা সম্ভব। তো আশা করি বুঝতে পারছো।